নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রীর রান্নাঘর। আর আজকের আমাদের রেসিপি হচ্ছে চিলি চিকেন। বন্ধুরা, চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনের ছোট ছোট পিস নিয়ে নিয়েছি। দেখুন এখানে ঠিক এরকম সাইজের পিসগুলো নিতে হবে। আর এটা আমি হাড় ছাড়া নিয়েছি। হাড় হলেও চলবে, যদি হাড় সমেত আপনারা নেন তবে একটু খেতে গিয়ে অসুবিধা হবে, সেই জন্য বোনলেস চিকেনটা হলেই ভালো হয়। তো এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো তার জন্য আমি প্রথমেই দিয়ে দেব এখানে আদা রসুন। আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছি। এখানে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা যাতে ভালো হয় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো। দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব 1 চামচ ময়দা। এখানে মাপটা মনে রাখতে হবে যে 2 চামচ যদি আমি কর্নফ্লাওয়ার দিই তাহলে 1 চামচ ময়দা দিতে হবে, বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না, সেজন্য মাপটা ঠিক করে দেবেন। 2 চামচ কর্নফ্লাওয়ার হলে 1 চামচ ময়দা। এবার দিয়ে দেব ডিম, আর দিয়ে দেব একটু ভিনিগার, মানে এখানে 1 চামচের একটু কম ভিনিগার দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে কোটিং করে নিতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। দেখুন চিকেনটা খুব সুন্দর ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি এটাকে প্লেট একটা চাপা দিয়ে দেব। দেখুন ম্যারিনেটটা খুব যত ভালো হবে চিকেনটা কিন্তু ততটাই সফট হবে, আর মশলাগুলো সব একদম ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তো সেই জন্য ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো এবার আমি একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কমসে কম 30 থেকে 40 মিনিট আমি রেখে দেবো। তারপর আমি এটাকে ফ্রাই করব। বন্ধুরা 40 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর ম্যারিনেটটা হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা ফ্রাই করব। তো চিকেনটাকে আমি সাইড করে দেব, দিয়ে তার আগে একটা সস তৈরি করে নেব। সসটাকে আগে এইভাবে তৈরি করে নিলে কি হয়, যখন আমি রান্নাটা করব তখন কিন্তু খুব সুবিধা হবে। সেই জন্য আমি এটাকে সাইড করে দিয়ে আগে সসটা আমি তৈরি করে নিচ্ছি। সসটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি টমেটো সসটা দেব। টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, এই রান্না একটু বেশিই লাগে। তো আমি এখানে 3 চামচ মতো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। দিয়ে দেব 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 কাপ জল অ্যাড করে দেব। দিয়ে এটা সসটা আমি তৈরি করে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন সসটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার সসটাকে আমি সাইড করে রেখে দেব, দিয়ে এবার আমি চিকেনগুলো ফ্রাই করব। তাহলে চলুন চিকেনগুলো ফ্রাই করা শুরু করি। চিকেনটা ফ্রাই করার জন্য দেখুন আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার চিকেনের টুকরোগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সবগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে যাবে, সেরকম বুঝে এটা দিতে হবে। দেখুন এই সময় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। রেখে এখন কিন্তু আমি কিছু করব না, জাস্ট একটু হোক, তারপর আমি এটাকে এক পিঠ উল্টে দেব। এবার দেখুন আমি উল্টে দেব। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এরকম আস্তে আস্তে এটাকে উল্টে দেব। দেখুন এক পিঠটা কত সুন্দর হয়ে গেছে। এক পিঠটা মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এইভাবে সব চিকেনগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেনগুলো আমার খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি তুলে নেব তেল থেকে। দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক এইভাবে গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এবার বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। ওই একইভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা চিলি চিকেনের জন্য সব চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার চিকেনটাকে আমি সাইড করে রাখছি। ওই কড়া থেকে আমি সব তেলটা তুলে নিয়েছি, নিয়ে আমি এখানে 3 চামচ মতো তেল রেখে দিয়েছি। এই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব। দেখুন আমি এখানে রসুন কুচি নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এটাকেও ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব।
এবার দেখুন কিউব আকারের যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। বেশি কিন্তু ভাজলে হবে না, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, জাস্ট হালকা একটু ভেজে নেব। দেখুন এখানে আমি কিউব আকারে ক্যাপসিকাম কেটে রেখেছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। তো এবার এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও একটু ভেজে নেব, জাস্ট 30 সেকেন্ডের মতো ভাজবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবার দিয়ে দিচ্ছি। সসটা এইভাবে বানিয়ে রাখলে কিন্তু খুব সুবিধা হয়। দেখুন এবার সব একসাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটে উঠলেই তারপর আমি চিকেনের ভাজার টুকরোগুলো দিয়ে দেবো। এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সব চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। সব কিন্তু সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে একটু আমি 1 মিনিট মতো এটাকে রান্না করব। তো তার আগে আমি এতে একটু চিনি অ্যাড করে দেব। দেখুন এখানে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখুন আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার সব কিছুকে একবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু নরম করলে হবে না, মানে এই সবজিগুলোর যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে, আর চিকেনটাও যেন একটু ক্রাঞ্চি থাকে, সেরকম করতে হবে। খুব বেশি কিন্তু এখানে গ্রেভি করে অনেকক্ষণ ধরে ফোটালে কি হবে, এটা একদম নরম হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এই গ্রেভিটাকে একটু থিক করার জন্য এখানে কর্নফ্লাওয়ারকে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে জলে গুলে নিয়েছি ভালো করে। এবার এটা দিয়ে দেব, এবার ভালো করে এটা মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে গ্রেভিটা কত সুন্দর থিক হয়ে গেছে। এবার একদম লাস্টে দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এটা ভালো করে দিয়ে এবার মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমার একদম রেডি চিলি চিকেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা ভীষণই সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো। বন্ধুরা এবার চিলি চিকেনটা আমি প্লেটিং করে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে খুব সহজে কিন্তু বাড়িতে এইভাবে চিলি চিকেন রেসিপি বানিয়ে নিতে পারেন, আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। সবসময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো বাড়িতেই আপনারা খুব সহজেই আমি যেভাবে দেখালাম এইভাবে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন চিলি চিকেন। আর এটার সাথে আপনারা যে কোনো মিক্সড ফ্রাইড রাইস বা এটা আপনারা চাউমিনের সাথেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আপনারা গরম গরম রুটির সাথেও কিন্তু এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেরই কিন্তু চিলি চিকেন রেসিপি এখন আমাদের সবারই প্রিয়। তো এইভাবে বানিয়ে দেখুন একবার, ভীষণই ভালো লাগবে কিন্তু।